আমি ওয়াজ শিখেছি, ওনার ওয়াজ শুনে। কথাটা বুঝতে পেরেছেন? উনি যেই কথা বলতেন, কোন কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, উনি বলতেন যে কথাটা, উনি বলতেন যে আমাকে, আমার বিরুদ্ধে তোমরা কথা বলে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। এখানেও আমরা এসেছি, আমার জন্য কেউ আসে নাই, সবাই এসেছে আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? বলতেছিলাম আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, আমার যুবক ভাইরা, নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 সময় আসার আগে 5টা সময়কে মূল্য দিন। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদতে আপনার জীবনকে কাটিয়ে দেন। 2 নম্বরে সিহহাতাকা ক্বাবলা সাকামিক, আপনার অসুস্থ হওয়ার আগে আপনি আপনার সুস্থতার জীবনকে মূল্য দিন। আল্লাহ নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী, তুমি এই মুহূর্তে ধনী আছো, সম্পদ শেষ হয়ে যাওয়ার আগে নদীর এপার ঘরে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সা মানুষের এক সময় থাকে, আবার গরিবতেও মানুষের সময় লাগে না। ধনী হওয়া, টাকা পয়সা হওয়া দুনিয়ার মানুষ চাইলেই হতে পারে না। অনেক মানুষের দেখবেন নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, কিন্তু ধন সম্পদের অভাব নাই, আছে না নাই? ধন সম্পদের অভাব নাই, নিজের নাম লিখতে পারে না। আরেকজন দেখবেন ধন সম্পদ নাই, কিন্তু শিক্ষিত, তার সার্টিফিকেটের অভাব নাই। ঢাকা একদিন এক রিক্সাওয়ালার রিক্সায় উঠলাম, রিক্সাওয়ালার কথা শুনে আমার কাছে বড় ভালো লাগলো। আমি বললাম এত সুন্দর কথা, আপনাকে দেখে তো কোনো রিক্সাওয়ালা মনে হয় না। রিক্সাওয়ালা ডাক দিয়ে বলল, হুজুর পড়াশোনা কম করি নাই, কিন্তু চাকরি খুঁজে পাই নাই। এই দেশে যেই পরিমাণ ঘুষ, শিক্ষিত লোকেরা চাকরি পায় না, মূর্খ লোকেরা এখন চাকরির জায়গায় জায়গায় বসে আছে, ঠিক কিনা বলে? আমাদের দেশে যদি শান্তি আনতে হয়, এই সমস্ত ঘুষ দিয়ে যদি চাকরিতে নেওয়া হয়, যে লোক নিজের নামটা ভালো করে লিখতে পারে না, সেই লোক আবার আরেকজনের সুন্দর সিস্টেম দেখবে কিভাবে? সেই লোক আরেকজনের উন্নতি করবে কিভাবে? এই জন্যে ঘুষ আমাদের যতদিন থাকবে, যতদিন মানুষের পরিবর্তন হওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? ঘুষ বন্ধ করতে হবে। এই ঘুষের সাথে জড়িত আজকে ক্ষমতাসীনদের অনেকে ঘুষের সাথে জড়িত। ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় না। যে ব্যক্তি 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, বলেন তো সেই ব্যক্তি আবার ঘুষ খাবে কি খাবে না? নিজের জমি বিক্রি করে, নিজের বাড়ি বিক্রি করে, নিজের গাড়ি বিক্রি করে চাকরিটা লোকটা নিল। এখন এই লোকের এই টাকা ওঠাতে আবার ঘুষ খাওয়ার প্রয়োজন। একজন পুলিশ, কথার কথা আমি বলছি, সব পুলিশ তো এক সমান হয় না। একজন পুলিশ মনে করেন 50 লাখ টাকা দিয়ে একটা চাকরি নিল, পুলিশের চাকরি। এই পুলিশের বেতন যদি হয় 20,000 টাকা, এই লোক 20,000 টাকা দিয়ে করবে কি? 50 লাখ টাকা চলে গেল, সেই 50 লাখ টাকা ওঠানোর চিন্তা ধান্দা সে করবে। আর যেদিন বাংলাদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে, যারা ঘুষ নিবে হাতে নাতে যদি ধরা খায়, তাহলে তার কঠোর শাস্তি হবে। এই আইন যেদিন করা হবে, কোরআনের আইন যেদিন বাস্তবায়ন করা হবে, সেই দিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা বলে? এই জন্য ঘুষ বন্ধ করতে হবে। আপনারা এখানে হাজার হাজার মানুষ রয়েছেন, কিন্তু যেই ক্যামেরাগুলো এখানে এসেছে তাদের মাধ্যমে হয়তো লক্ষ কোটি মানুষ এই কথাগুলো শুনবে। আমার কথাগুলো অনেক এমপি মন্ত্রীরাও শুনে আমাকে কল করে, তুমি এইটা ওইভাবে বলছো, ওইটা ওইভাবে বলছো। আমি বলি, আপনি বললেই কি? আমার কোরআনের কথা বলতেই হবে। আপনি করেন আপনার কাজ, আমি করি আমার কাজ। আপনি কার দালালি করেন আমি জানি না, কিন্তু আমি তো করি আমার আল্লাহর দালালি, রাসূলের দালালি, ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতাসীন যারা আছেন, যদি তাদের কাছে আমার আজকের এই ভিডিও ফুটেজ যায়, যদি আমার এই কথাগুলো আপনার করে পৌঁছায়, অবশ্যই আপনার মনে রাখতে হবে, আপনি চালাবেন, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনার এলাকার লোকদের এই ঘুষ আপনার বন্ধ করতে হবে।
আপনি যদি বন্ধ না করেন, কিয়ামতের কঠিন ময়দানে যত মানুষ ঘুষ দিয়েছে, যত মানুষ ঘুষ নিয়েছে, তাদের সবার জিম্মাদার হয়ে সবাই জাহান্নামী হবে, কিন্তু সবার আগে আপনার জাহান্নামের আগুনে পড়তে হবে। এই জন্য নেতা হয়েছেন ভালো কথা। আরে এই নেতা হওয়া এতটা সহজ ব্যাপার নয়। আপনি নেতা হয়েছেন, ওমর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও নেতা ছিলেন। তিনি নেতা হয়ে রাতের আরামের ঘুমকে হারাম করেছেন, আর আপনি নেতা হয়ে জিনা আর মদের কারবার বাংলাদেশে চালু করেন। বুঝতে হবে আবু জাহেলের সাথে আপনার জাহান্নামের আগুন ভোগ করা লাগবে। এই যে সময় থাকতে ঘুষ বন্ধ করেন, তওবা করে ফিরে আসেন। আপনি মনে করবেন না আপনি চালাবেন, আপনি মনে করবেন না আপনি এমপি, আপনি মনে করবেন না আপনি মন্ত্রী, আপনি মনে করবেন না আপনি ক্ষমতার লোক। আপনি এটা যদি মনে করেন বড় ভুল হবে। আপনার চিন্তায় থাকতে হবে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আমি চেয়ারম্যান নয়, আমি বক্তা নয়, আমি এমপি নয়, আমি মন্ত্রী নয়, আমি নেতা নয়, আমি হলাম এক ফুটা নাপাক পানির তৈরি মানুষ। এক ফুটা নাপাক তৈরির মানুষ আমি। সুতরাং আমার ভিতরে অহংকার আসবে। কিসের অহংকার করবো আমি? আমি কি দিয়ে অহংকারটা করবো? কি দিয়ে বলেন? আমি কি দিয়ে করবো অহংকারটা? আমার ভিতরে আছেটা কি যে আমি অহংকার করবো? এই জন্য অহংকার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। দুনিয়ার মানুষ অহংকার করবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার যে করবে, আল্লাহ বানাইছেন না পাক পানি দিয়া বান্দারে। তুমি যদি তোমার জীবনে আমার ইবাদত করতে পারো, আমার গোলামি করতে পারো, বান্দারে ফেরেশতার চাইতে দামি তোমার আমি আল্লাহ বানায়া দিব। সুবহানাল্লাহ। আর যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, শয়তানের রাস্তায় তুমি চলো, তাহলে বান্দারে কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে জবাব দিতে পারবে না। আবু জাহেল, উতবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা তাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলতেছিলাম আল্লাহ পাক রায় দিয়েছেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ পাক একটা আদেশ মানুষকে দিতে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন সবার দাওয়াত ছিল একটাই, সবার দাওয়াত ছিল তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো। সবার দাওয়াত ছিল এটা, আল্লাহর ইবাদত করো, সাথে সাথে তাগুতকে পরিহার করো। আরে বাংলাদেশের মুসলমান আপনারা আল্লাহর ইবাদত করেন ঠিক আছে, কিন্তু তাগুতকে অনেকেই পরিহার করেন নাই। তাগুত হলো শয়তান। তাগুত সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেও আল্লাহর কাজ করে না, আর অন্য কোন মুসলমান আল্লাহর কাজ করবে তাকেও বাধা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? নিজেও কোরআনের মাহফিল করে না, অন্যান্য যুবকেরাও কোরআনের মাহফিল করবে, সেখানে বাধা দেয় এমন নেতা আছে না নাই? নিজেও কোরআন মানে না, আরেকজন মাদ্রাসা চালাবে, সেই মাদ্রাসা বন্ধ করে দেয়। নিজেও মসজিদে যায় না, আরেকজন মুসলিম মসজিদে যাবে, তার মসজিদে যাওয়া বন্ধ করে। এরাই হচ্ছে তাগুত। এদের সাথে চলা যাবে না, এদের প্রশংসা করা যাবে না, এদেরকে ভোটও দেওয়া যাবে না। আমি কি কারো বিপক্ষে বলছি? কারো বিপক্ষে বলছি? সরকারের বিপক্ষে বলছি? আওয়ামী লীগের বিপক্ষে বলছি? বিএনপির বিপক্ষে বলছি? কার বিপক্ষে বলছি? সুদ, ডাকাত, তাগুত যে আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এদের সাথে আমরা ছিলাম না, এখনো নাই, ওদের ভবিষ্যতেও আমরা কোনোদিন থাকবো না। তাগুত যারা নিজেও মানে না, ইসলাম তো নিজে মানেই না, আরেকজন মানে সেটাও বন্ধ করতে চায়। আমার কর্ণকরে খবর এসেছে অলরেডি বাংলাদেশের শত শত মাহফিল বন্ধ করে দিয়েছে নির্বাচনের কারণে। বাংলাদেশের নির্বাচনের কারণে যদি মাহফিল বন্ধ হয়ে যায়, আগামীর বাংলাদেশ অন্ধকারের বাংলাদেশ হয়ে যাবে, জাহিলিয়াতের বাংলাদেশ হবে। নির্বাচনের কারণে মাহফিল বন্ধ করা যাবে না। যারা নির্বাচনের কারণে মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
আপনি কিসের কারণে কোরআনের মাহফিল বন্ধ করেন? আপনি মনে রাখবেন যদি এই সমাজে কোরআনের মাহফিল থাকবে, যুবক ঠিক থাকবে, কোরআনের মাহফিল থাকবে, এই দেশের মানুষ শান্তি থাকবে। যেদিন কোরআনের মাহফিল বন্ধ হবে, মাদ্রাসা বন্ধ হবে, মসজিদ বন্ধ হবে, উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, এই বাংলাদেশের মানুষ জাহিল হয়ে যাবে, জিনাকার হয়ে যাবে, সুদখোর হয়ে যাবে, চোর হবে, বাটপারি হবে, প্রতিনিয়ত প্রতিদিন সকালে বিকালে মানুষ খুন হবে, কেউ কাউকে দেখবে না। বাংলাদেশে কোরআনের মাহফিল নির্বাচনের কারণে বন্ধ করার চেষ্টা করবেন না। যারাই করছেন তারা বন্ধ করার চেষ্টা করবেন না। আমি দুবাই গিয়েছিলাম রিসেন্টলি, আমি বলেছিলাম, আরেকটা মাহফিলও বলেছিলাম, দুবাই গিয়েছিলাম। দুবাই যাওয়ার পরে আমার কানে আজানের আওয়াজ আসতেছিল না। এমন একটা হোটেলে আমার উঠেছে তারা, যেই হোটেলে ওঠার পরে দেখলাম খ্রিস্টান আর ইহুদি বোরা, ইউরোপ আমেরিকার লোকেরা। এমন অবস্থা, তাদের কৃষ্টি কালচার, কাপড়ের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই। যদি আপনি কিছু বলতে চান তাহলে আপনার 5 বছরের কারাদণ্ড হবে। কেউ উলঙ্গ হয়ে হাঁটবে, আপনি যদি কিছু বলতে চান কেন উলঙ্গ হয়ে হাঁটছেন, তার মানহানি যদি লাগে তাহলে 5 বছরের কারাদণ্ড হবে। চিন্তা করেন কত জাহিলিয়াতের অবস্থা হয়ে গেছে। তখন চিন্তা করলাম আজানের আওয়াজই আসে না, এটা কেমন জায়গায় আসলাম। পরে শুনলাম জোরে জোরে আজান দিয়ে, যে আমাদের বাংলাদেশে তো এখানে আওয়াজ দিলে মনে করেন 10 কিলো 20 কিলো দূরে আজানের আওয়াজ যায় কি যায় না? মাইক তো অনেক দূরে আওয়াজ যায়, তো কিন্তু সেখানে আজানের আওয়াজ শোনা যাচ্ছে না। জুমার দিন এমনি তো মসজিদ ছিল, কিন্তু আজানের আওয়াজ শোনা যায় না। মসজিদের কাছে গেলে পুরো আজানের আওয়াজ শোনা যায়। এরপরে মাহফিল তো এরকম জুড়ে মাহফিল করার কোনো সিস্টেম নাই। আমি একটা আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত কনফারেন্সে আমি গিয়েছিলাম, তেলাওয়াত করলাম, মাইক ছাড়া তেলাওয়াত করেছি, মাইক ছাড়া কোনো মাইক নাই, এভাবে একটা হলে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াত করে এরপরে আমি সেখান থেকে চলে আসলাম আজমান। দুবাইয়ের আরেকটা বিভাগ হচ্ছে আরব আমিরাতের আরেকটা বিভাগ হচ্ছে আজমান। সেখানে আসলাম, আসার পরে আমার কর্ণকরে একটা মাহফিলের আওয়াজ আসতেছিল। সেখানে উর্দুতে হয়তো ইন্ডিয়া অথবা পাকিস্তানের কোনো আলেম বয়ান করতেছিলেন। সেখানে অনেক ইন্ডিয়ার লোকেরা আছে, পাকিস্তানের লোকেরা আছে। তো আমি সেখানে যাওয়ার পরে আমি দুবাইয়ের কথা চিন্তা করলাম আর আজমানের কথা চিন্তা করলাম। চিন্তা করে দেখলাম অনেক ডিফারেন্স। কেমন ডিফারেন্স? সেখানে মানুষ উলঙ্গ হয়ে হাঁটে আর আজমানের মানুষ বুরকা পরে হাঁটে। ডিফারেন্স আছে না নাই? অনেক ডিফারেন্স। সেখানে মানুষের কথাবার্তা ঠিক নাই আর এখানে মানুষের কথাবার্তা খুব ভালো। এই যে জুব্বা পরে আসি না, এই জুব্বাটা আমাকে তারা হাদিয়ে দিয়েছে সেখান থেকে। এই যে একটা ঘড়ি, তা লক্ষ টাকার উপরে, তারা আমাকে হাদিয়ে দিয়েছে। এই যে আমার কাছে আইফোন, এটা ফোনটা আমাকে তারা হাদিয়ে দিয়েছে। বলেন না মারহাবা? সব হাদিয়া দিয়ে দিয়েছে। আলেম প্রিয় মানুষ সেখানে আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম, অনেক আলেম প্রিয় মানুষ। সেখানে আমি গিয়ে দেখলাম সেখানে প্রতিদিন মাহফিল হয়, আলোচনা হয় এবং মাইক দিয়ে জোরে জোরে আলোচনা করা যায়। আমি বুঝতে পারলাম দুবাইয়ে তারা মাইক দিয়ে আলোচনা করতে দেয় না, কোরআন হাদিসের কথাগুলো বলতে দেয় না, জোরে আজান নিষিদ্ধ। এই কারণে দুবাই নষ্ট হয়ে গেছে প্রায়। আর আজমানে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, এই জন্য আজমানের মানুষগুলো ভালো। সুতরাং যে কথা আমি বোঝাতে চাই, যখন কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, মানুষ জাহেল হয়ে যাবে, মানুষ কুকুর, মানুষ শূকর, মানুষ জানোয়ারের চাইতেও আরো বেশি নিকৃষ্ট হয়ে যাবে। মানুষ মা চিনবে না, বোন চিনবে না। কারণ হচ্ছে কোরআনের আলোচনা যেখানে নাই, কোরআনের আইন যেখানে নাই, সেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে না। কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন, কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন, যে আছেন না কেন বাংলাদেশের সরকার যেই থাকুক না কেন, একটা মাত্র কোরআনের আইন যদি বাস্তবায়ন করে দেয়, যে কেউ চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এই আইনটা কোরআনের আইন কিনা বলেন? কোরআনের এই আইন যদি কেউ বাস্তবায়ন করে দেয়, বলেন তো একদিন যদি বাইতুল মুকাররমের সামনে সবার সামনে হাত কেটে দেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে কেউ চুরি করবে, চিন্তা করবে আমি যদি চুরি করে আমার হাত কাটা হবে। কিন্তু আপনারা আহারে, আমার কষ্ট হয়, যারা চুরি করে ডাকাতি করে এদের মামলা সবচেয়ে সহজ। আপনারা জানেন না মনে হয়? আমি জানি। যারা জেল খাইতে আসছে তাদের সাথে আমার কথা হয়েছে, তো অনেকের জেল খাটা লোক এখানে আছে, মোজনে এখানেও আছে। তো আমার সাথে কথা হয়, কেউ জেলখানা থেকে বের হইলে আমার সাথে কথা হয়। আমি তো জিজ্ঞাসা করি, ভাই কি অবস্থা? বলে ভাই আমার আন্দাজে ধরে নিয়ে গেছে। আমাদের এই যে মিডিয়া না, এক মিডিয়া আছে, মিডিয়ার নামটা আমি বললাম না, অনেক বড় একটা মিডিয়া। এই মিডিয়ার একজন ভাই এরকম একটা ওয়াজ মাহফিল থেকে আলোচনা ভিডিও করে রাতের বেলায় সম্ভবত বগুড়া বা সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলেন। বিএনপির কোন লোকেরা নাকি চা খাচ্ছে, ওই লোকটাকে ওরা সরল সিধা মানুষ, সাধারণ মানুষ, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার এটা কেমন কথা?
এই লোকের জামিন পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লক্ষ 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 টাকা খরচ করার পরেও এই লোককে আনাই সম্ভব হচ্ছে না, কারণ মামলা হচ্ছে বড় কড়া মামলা। আর যে ব্যক্তি চোর ডাকাত এদের কানে কি 10 দিন 12 দিন পরে এমনি ছেড়ে দেয়, কথাটা বোঝেন নাই? চুরি করলে ডাকাতি করলে এমনি ছেড়ে দেয়, আর যে ব্যক্তির কোনো দোষ নাই সেই ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়। এই দেশে অশান্তি ছাড়া শান্তি আসতে পারে না। এই জন্য দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যেই ক্ষমতায় থাকুক কোনো সমস্যা নাই, কোরআনের আইন বাস্তবায়ন করবেন, আমরা পক্ষে আছি। কোরআনের আইন নাই, আমরা পক্ষে থাকবো না। কোরআনের আইন আমরা চাই। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর ইবাদত আমাদের করতে হবে, আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো গোলামি আমাদের করা যাবে না। একটা হাদিস বলেছিলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বলেছেন, দুনিয়ার কোন নেতা তোমাকে বলছে যে তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার কোন নেতা তোমাকে বলেছে এক কাপ চা খেয়ে তোমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, এক কাপ চা খাওয়ার কারণে মাদ্রাসার বিরুদ্ধে বললেন, মাহফিলের বিরুদ্ধে বললেন, মসজিদের বিরুদ্ধে বললেন, আপনি দুনিয়ার নেতার পক্ষ নিলেন। আল্লাহ নবী বলেন, সাবধান, এই কাজ তোমরা করবে না। এবার আসেন, আল্লাহ পাক বলছেন, যদি আমার ইবাদত করতে ভালো না লাগে তাহলে আমার ঘোষণা তোমরা শুনে নাও। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হচ্ছে? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। এই তো আপনার লোক আসিফ ভাই আসতেছে। আপনার লোক আসিফ ভাই আসলে আপনাদের কালো চেহারা সব বন্ধ হয়ে যাবে, দেখবেন সবাই খালি হাসবে। হাসবে মানে সবাই খুশি হবেন। কেন? আপনার লোক আসিফ ভাই যখন কথা বলে মনে হয় সবার সাথে মিশে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। এবার আসুন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন আমার ইবাদত করো। আমার ইবাদত যদি তোমরা না করো তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার জিনেরা, আমার গোলামি করতে যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা আমার আসমান আমার জমিন ছেড়ে চলে যাও। আপনাদের সবাইকে আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া যদি কেউ চলে যান, আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া সম্ভব? বাংলাদেশ থেকে নেপাল গেলে আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া সম্ভব নাকি? জাপান গেলে আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া সম্ভব? লন্ডন আমেরিকা গেলেও আল্লাহর আসমান জমিন থেকে বের হওয়া সম্ভব না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষরা যদি আমার গোলামি করতে ভালো না লাগে আমার আসমান জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আসমান জমিন ছেড়ে বের হওয়ার মতো জায়গা তো আমাদের নাই, তাহলে আল্লাহ পাক যে বললেন কেন বের হয়ে যাওয়ার জন্য বললেন? আল্লাহ পাক ক্ষমা চাওয়ার জন্য বললেন, ফিরে আসার জন্য বললেন? আল্লাহ বললেন, লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলতেছেন, আমার রাজত্ব ছাড়া, আমার আসমান জমিন ছাড়া কোনো জায়গায় তোমরা যেতে পারবে না, তোমরা এক সেকেন্ড তো বেঁচে থাকতে পারবে না। আল্লাহর আসমান জমিন থেকে বের হয়ে অন্য জায়গায় আমাদের থাকা কি সম্ভব নাকি? যদি চন্দ্রে, মঙ্গল গ্রহে, অন্য গ্রহেও যান, সেই গ্রহগুলো কার? সেই গ্রহগুলো কার? আমরা কার? আসমান কার? জমিন কার? নাটোর কার? এলাকা কার? সব আল্লাহ। গোলামি হবে কার? যখন গোলামি হবে কার? আল্লাহর গোলামি। আল্লাহ তাআলা বলেন, যদি আমার গোলামি না করো, আমার রায় তোমরা মেনে না নাও। দুনিয়াতে কত রায় আছে, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। এই কোর্টের রায়গুলো আছে, রায় যদি সুপ্রিম কোর্ট থেকে দিয়ে দেওয়া হয়, কোনো ব্যক্তির নামে যদি রায় দিয়ে দেওয়া হয়, এই ব্যক্তিটার বিরুদ্ধে মামলা হয়েছে, তার ফাঁসি হবে, আপনারা সবাই মিলেও যদি বলেন আমরা তার ফাঁসি চাই না, মানবে নাকি? মানবে না। কারণ বিচারক রায় দিয়ে দিয়েছে, বোঝা গেল বিচারক যে কথা বলেছে এই রায়টাই আপনার মানতে হবে।
এবং সুপ্রিম কোর্টের বিচারক যদি এই রায় দিয়ে দেয় দুনিয়া থেকে, এই রায় যদি হয় যে কোনো দেশ থেকে আপনি সরকার বিরোধী কথা বলেছেন, এই জন্য আপনার জেল হতে পারে, আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আপনার ফাঁসি হতে পারে, অথবা আপনি রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে দেশ থেকে আপনাকে বিতাড়িত করা হবে। এরকম কোন সিদ্ধান্ত যদি বিচারক দেয়, অবশ্যই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ কাজ করবে, বাংলাদেশের আইনের লোকেরা কাজ করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সুপ্রিম কোর্টের যেই বিচারক করেছে ওই বিচারকের চাইতে আমার আল্লাহর বিচারটা কি ছোটখাটো নাকি? আমার আল্লাহর রায়টা কি সুপ্রিম কোর্টের বিচারকের রায় থেকে আরো ছোটখাটো রায় নাকি? আল্লাহর রায়, সেই রায়কে আপনি মানেন না, প্রাধান্য দেন না। দুনিয়ার সমস্ত রায়গুলো আপনি মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহর রায় আপনি মেনে নেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার রায় যদি তোমরা না মানো, হয়তো তোমরা দেশ থেকে, তোমরা আমার আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও। আরে দুনিয়া থেকে যদি, বাংলাদেশ থেকে যদি রাষ্ট্রদ্রোহী হিসেবে বের করে দেওয়া হয়, আমেরিকাতে গিয়ে মানুষ ঠাঁই নেয়, লন্ডনে গিয়ে মানুষ ঠাঁই নেয়। অনেক লোক আছে দেখবেন সরকারেরও গালি দেয়, এমন লোক আছে না নাই? এক লোক আছে সেফুদা, আরে আল্লাহ, সেফুদা দেখবেন সরকারের প্রত্যেকদিন গাইলে, ঠিক কিনা বলেন? এই যে সেফুদা প্রতিদিন সরকারের গালি দেয়। 2-3 দিন আগে দেখলাম বেকসুর খালাস দিচ্ছে তারে। আমি জেলে গেল কবে? আমার তারে মনে হয় পাগল, এই জন্য মনে হয় বেকসুর খালাস দিচ্ছে। কথাটা বুঝেন নাই? এখন এতদিন যদি সে দেশে থাকতো, সে কি জেলখানা বাইরে থাকতো না জেলখানার ভিতরে থাকতো? ভিতরে থাকতো। যে গালি ওর মুখ দিয়ে আসে, আবার মাঝে মধ্যে দিকে সাইদি সাহেবের জন্য দোয়াও করে। যাক, মাঝে মধ্যে কিছু ভালো কথা বলে, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এখন সরকারের গালি দেয়, এখন তারা কিছুই করতে পারতেছে না। কেন? কারণ এই দেশেই সে নাই, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, এই বাংলাদেশে অথবা যে কোনো দেশে হোক না কেন, বিচার যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনি যে কোনো সিস্টেমে আপনি চলে যেতে পারেন দেশের বাইরে। আপনার মনে চাইলো, আপনার মনে হলো ক্ষমতায় থাকতে পারবো না, প্লেনটা ভাড়া ফেরা সিস্টেম করে আরেক দেশে ঠাইলই যেতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষেরা, আমার রায় যদি তোমরা না মানো, আমার গোলামি যদি তোমরা না মানো, তাহলে আসমান জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বলেন তো, বের হয়ে যাওয়ার মতো কোনো দেশ আছে নাকি? কোন গ্রহ আছে নাকি? কোন জায়গা আছে নাকি? আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়ার মতো কোন জায়গা আমাদের নাই। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ বলেন তোমরা ইবাদত করবে। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবে আমি আল্লাহর, কিন্তু শর্ত আল্লাহ লাগিয়ে দিয়ে বলছেন শিরিক করা যাবে না। আল্লাহর ইবাদত করবেন, আবার মাজারে গিয়ে সিজদা দিবেন, আল্লাহ বলছেন হারাম। কিন্তু আমাদের দেশে যে কি হলো, বর্তমানে মাজারের অভাব নাই, মাজারে গিয়ে কবরের কাছে অনেক মহিলা চায় কি চায় না? চায়। আহারে, এই দেশের মানুষ মনে করে শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, তারা মনে হয় আল্লাহর ওলি, তাদের কাছে চাইবো। আরে তাদের মালিক যিনি, তার কাছে চাইতে হবে, মৃত ব্যক্তির কাছে চেয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইল্লাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, এক নম্বরে মূর্তিকে মানুষ ডাকে। আল্লাহ বলেন মূর্তি এত দুর্বল, মূর্তির সামনে যখন মাছি যায়, মাছি মূর্তি তাড়াতে পারে না। পারে নাকি? এমনকি মূর্তি এতটাই দুর্বল, মূর্তি নিজে হাঁটতেও পারে না। মূর্তি হাঁটতে পারে? মূর্তি হাঁটতে পারে না, মূর্তি চলতে পারে না। আল্লাহ বলেন তারা তো তোমাদের মতোই গোলাম। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা যেমন আমার গোলাম, এরাও তো আমি আল্লাহর গোলাম। সব আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম তো তারাও। সুতরাং এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে কি চাইবে? ঠিক না বলেন? এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে গেছে ভিক্ষা করতে, বলেন এটা কেমন? এটা কি মূর্খ না? মূর্খ, জাহেল।
কেন জাহেল? এক ভিক্ষুক সে নিজে সারাদিন 5 টাকা 10 টাকা রোজগার করে, এই ভিক্ষুক আরেকজনের কাছে কি চাইবে? আল্লাহ বলেন বান্দারে তুমি তো আমার এক গোলাম, তুমি আরেক মূর্তির কাছে কি চাইবে? আল্লাহ বলেন দাউফা তালিব, তালিব যে চায় সেও দুর্বল, আর মাতলুব যার কাছে চায় এও দুর্বল। এমন কি বান্দারে মূর্তিটা তোমার চাইতেও আরো বেশি দুর্বল। তুমি তো হাঁটতে পারো, ঘুরতে পারো, আর তাকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে, হাঁটতে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলতে পারে না, দুধ কলা নিয়ে রাখে, এরপরে মাসে এসে বন 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 করে, এরপরে বলে তুমি কেমন খোদা, পারলে আমি দুধ কলা সব খাইতেছি, পারলে ফিরাও। মূর্তি একটা মাসে কেউ ফিরাইতে পারে না। আল্লাহ নবীর জামানায় এক কাফের যাচ্ছে মূর্তি এখানে গাড়ি নিয়ে বিক্রি করতে যায়, অথবা কাউকে মূর্তি গিফট করতে যাচ্ছে। মূর্তি বুঝুন তো, খোদারে মানুষ আবার গিফট করে। খোদারে কি গিফট করা যায়? খোদারে গিফট করা যায়? মানে বিয়ে খেতে যাচ্ছে অথবা কোনো অনুষ্ঠানে যাচ্ছে, তো মূর্তিটা নিয়ে যাচ্ছে, কি দেব খুঁজে পাচ্ছে না, তো দামি একটা কিছু হাদিয়া দিই। তো এই হাদিয়া দিয়ে দিতে গিয়ে নিজের খোদারে হাদিয়া দিয়ে দিতেছে, গিফট করে দিয়ে দিতেছে। এমন খোদা যাই খোদারে কান্দে দিছে, হঠাৎ করে তার জরুরতের প্রয়োজন হলো, জরুরত করতে গেছে, এদিক দিয়ে কুকুরের দোষ। জরুরত আপনারা বুঝছেন? জরুরত বুঝেনি না, তো বোঝানোর টাইম, এত বোঝাইলে আবার তখন আবার আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না। তো আপনারা বুঝে নেবেন, ইনশাল্লাহ বুঝে নেবেন। তো জরুরত হয়েছে, কুকুরের জরুরত হয়েছে, ওই ব্যক্তি পিছন দিকে তাকায় দেখে তার খোদা যে খোদার মুখের উপরে সব ডালতেছে। বুঝতেছেন তো? এই লোক চিন্তা করলো, এই যদি খোদা হয়, তার উপরে কুকুর প্রস্তাব করেছে, এটা থেকে সে বাঁচতে পারলো না, আর আমার উপর যদি কোনোদিন ঠাড়া পড়ে, আমার উপরে যদি কোনোদিন বিপদ আসে, তাহলে এই মূর্তি আমরা সাহায্য করবে কেমনে? শুরু করছে মূর্তির মায়, পিটনি আরম্ভ হয়ে গেছে। তুই কিসের খোদা? তুই তো হুদা। তুই কেমন খোদা যে তুই নিজের কুকুরের প্রস্তাব থেকে বাঁচাইতে পারলি না? আমার উপর যদি কোনোদিন গজব পড়ে, তোর বাঁচানোর ক্ষমতা নাই, সুতরাং তুই কোনোদিন খোদা হতে পারস না। খোদা তিনি, রব তিনি, যিনি আমাকে, আমি আকাশে গেলেও সে আল্লাহ দেখবে, সাগরের তরকে দেশে গেলেও আমি বিপদে পড়লে লঞ্চ ডুবে যেতে পারে, বিমান ব্রাস্ট হয়ে যেতে পারে, সেই বিপদের সময় আমার কেউ দেখবে না। আমার আল্লাহকে আমি যখন একবার আল্লাহ বলে ডাক দিব, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। তিনিই হলেন রব, তিনিই হলেন সব, ঠিক কিনা বলে? আমার ভাইরা, অনেক কথাই তো বলতে হবে। যদি ইবাদত নিয়ে কথা বলতে চাই, ইবাদত নিয়ে কথা বলতে গেলে সারা রাত আমার যাবে, বুঝতে পেরেছি, আর সামনে আমার যাওয়া হবে না। আসুন সামনের দিকে যাই। আল্লাহ পাক বললেন তোমরা আমার ইবাদত করো। আমাদের জীবনে আমরা যতদিন ইবাদত করব, ততদিন পর্যন্ত আল্লাহর কাছে থাকা যাবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাকের বন্ধু যদি হতে চান, আল্লাহ পাকের প্রিয় যদি হতে চান, অবশ্যই শিরিক আমাদের ছাড়া লাগবে, শিরিক মুক্ত হওয়া লাগবে। কোনো মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে? মাজারে গিয়ে চাওয়া যাবে? আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকে আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকে টান মারিয়া।